প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া নামের এক বৃদ্ধার মৃত্যু। আরএমপির সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা। রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে অপপ্রচার। নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি কর্মী আটক। প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও ফাঁস, গ্রেফতার বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সালেহা বেওয়া নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10টার দিকে নগরীর মহিষবাথান রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা হরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালেহা বেওয়া রেলের জমিতে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। ঘটনার সময় তিনি রেল লাইনের পাশে বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল লোকাল ট্রেন যাওয়ার সময় হুইসেল দেয়, কিন্তু সালেহা তা শুনতে পাননি। ফলে ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় 2025 সালের এপ্রিল মাসে উদ্ধারকৃত 31টি হারানো মোবাইল ফোন মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী আরএমপি সদর দপ্তরে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের কাছে ফিরিয়ে দেন। ইতিমধ্যে বিভিন্ন থানার সহায়তায় আরও 43টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তির সহায়তায় শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলা থেকেও হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনি প্রযুক্তি নির্ভর জনসেবা কার্যক্রম পুলিশের মানবিক অবস্থানকে তুলে ধরেছে। তিনি আরো বলেন, হারানো মোবাইল উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনসচেতনতা বাড়বে এবং অপরাধীরাও সতর্ক বার্তা পাবে। ফোন ফিরে পাওয়া মালিকরা আরএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শুধু হারানো জিনিসই নয়, আমরা ফিরে পেয়েছি পুলিশের প্রতি নতুন আস্থা। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ পারভেজ সৈকতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 5টায় নগরীর টিকাপাড়া বাসার রোড এলাকায় তরুণ সংঘ স্কুল মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী জানান, গত কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে প্রতিহিংসার জের ধরে কিছু ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের পার্সোনাল মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। পরবর্তীতে যাদেরকে এসব পাঠানো হচ্ছে তারা সেই সব আইডিতে যোগাযোগের চেষ্টা করলে তাদের ব্লক করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সাধারণ জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানোই সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে আমার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং চাঁদাবাজদের জন্য আমার কাছে কোনো প্রকার সহানুভূতির জায়গা নেই। এমন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান। নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু উন্নয়ন সহকারী মোহাম্মদ সাফিউদ্দৌলাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল রবিবার মিল কর্তৃপক্ষের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইয়া টুটুল বলেন, মোহাম্মদ সাফিউদ্দৌলাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় অর্থাৎ আপনি ফৌজদারি অপরাধের দায়ে জেল হাজতে সোপর্দ থাকার কারণে 10 মে তারিখ হতে আপনাকে এ মিলে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে গত শনিবার সাবেক প্রেমিকার অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগে পর্নোগ্রাফি মামলায় সাফিউদ্দৌলাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা ও নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মকর্তা 2022 সালে সিডিএ মোহাম্মদ সাফিউদ্দৌলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় সাফিউদ্দৌলা ওই ভুক্তভোগীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। গত শুক্রবার সন্ধ্যায় একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রাতে ভুক্তভোগী থানায় একটি মামলা করলে পুলিশ সাফিউদ্দৌলাকে গ্রেফতার করে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী বলেন, 2022 সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালে কৌশলে তার ঘনিষ্ঠকালীন মুহূর্তের ভিডিও ধারণ করেন মোহাম্মদ সাফিউদ্দৌলা। সে সময় সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিশ মীমাংসা করা হয়। সম্প্রতি আবার একাধিক নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় অভিযোগ দায়ের করা হয়। নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার গভীর রাতে উপজেলার বামিহাল বাজারের বিএনপি অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাজী কুদ্দুস আকন্দ বামিহাল বাজারের মৃত খোকা আকন্দের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, হাজী কুদ্দুস আকন্দ তার ব্যক্তিগত উদ্যোগে বামিহাল বাজারে বিএনপির একটি পার্টি অফিস তৈরি করেন। এরপর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখল সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল সে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘটনাটি সেনাবাহিনীকে জানায় এলাকাবাসী। এরপর তদন্ত করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে পার্টি অফিসটিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে তার পিছু নিয়ে তাকে আটক করা হয় এবং তার পার্টি অফিসটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, টেটা, বল্লম উদ্ধার করা হয়। পরে আটককৃত হাজী কুদ্দুস আকন্দকে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃত হাজী কুদ্দুস আকন্দের বিরুদ্ধে সিংড়া থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা নওগাঁয় প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে প্রায় অনেক আম গাছ থেকে ঝরে পড়েছে। ফলে এবছর আমের ফলন কমে আসার আশঙ্কা করছেন আম চাষিরা। নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, আগামী 22 মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ 30 মে, হিমসাগর বা খিরসাপাত 2 জুন থেকে পারা যাবে। এছাড়া নাগফজলি 5 জুন, ল্যাংড়া 10 জুন, আম্রপালি 18 জুন এবং ফজলি 25 জুন থেকে পারতে পারবেন চাষিরা। সর্বশেষ 10 জুলাই থেকে পারা যাবে আশ্বিনা, বাড়িচার, গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো 25 জুন থেকে। তবে আবহাওয়া তাপমাত্রার কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আগেই আম পাড়া যাবে। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ আম চাষিরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।